হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট দ্য 94। তো এখনকার দিনে সব থেকে বড় সমস্যা যেটা ডিবিটি, তোমরা শুনতেই পাচ্ছ যে ডিবিটি। তো যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে গেলে কিন্তু তোমার ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, অর্থাৎ তোমাদের যত সরকারি প্রকল্পের টাকা রয়েছে সমস্ত টাকা কিন্তু তোমাদের যদি ডিবিটি না থাকে, অর্থাৎ তোমাদের ব্যাংকে যদি আধার লিঙ্ক না থাকে এবং ফোন নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু তোমরা এই যে সরকারি সুবিধাগুলোর টাকাগুলো কিন্তু তোমাদের ব্যাংকে ঢুকবে না। এই কারণেই কিন্তু তোমাদের যে আগে যে সরকারের তোমাদের যুবসাথী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডারের টাকা, এই সমস্ত টাকা তোমাদের ব্যাংকে ঢোকেনি এবং তার কারণ তোমরা সঠিক কিভাবে হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। তো এরকম অনেকের ব্যাংকেই কিন্তু সমস্যা রয়েছে যাদের কিন্তু ডিবিটি লিঙ্ক নেই। তো কিভাবে ডিবিটি লিঙ্ক তোমাদের ব্যাংকে আছে কিনা তো বুঝবে এবং কাদের নেই তাদের কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওটা আলোচনা করবো। এবং তোমাদের যদি ডিবিটি লিঙ্ক না থাকে তোমরা এই ফোন থেকেই দেখে বুঝতে পারবে। তোমাদের হাতে যদি একটা ফোন থাকে অ্যান্ড্রয়েড ফোন, সেটা থেকেই। আর এই প্রকল্পটা সুবিধা কিন্তু শুধুমাত্র যে স্টুডেন্ট ছাত্র নয়, সমস্ত 80 থেকে 80 বছর বয়স পর্যন্ত সমস্ত নাগরিক, প্রত্যেকটা নাগরিক যারা সরকারি সুবিধা পান তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক। এবং এটা সুবিধা কি আছে তোমরা জানো, এটা সুবিধা হচ্ছে যার যে কোনো পরীক্ষার্থী, দেখো রেলের পরীক্ষা দিতে গেলে তোমাদের আগে কিন্তু তোমাদের যদি এসসি ক্যান্ডিডেট ছিল তোমাদের 250 টাকা জমা দিত, তার থেকে কিন্তু তোমরা ব্যাক পেতে 240 টাকা তোমরা ব্যাক পেতে পরীক্ষা দিতে গেলে। এবং তোমাদের জেনারেলে 400 টাকার জায়গায় তোমরা কিন্তু 390 টাকা তোমরা ব্যাক পেতে। তো এটা হচ্ছে তোমাদের এনএফটির মাধ্যমে তোমাদের টাকাগুলো আসতে বলে তোমাদের ব্যাংকে কিন্তু কেটে নিত, কিন্তু ডিবিটির মাধ্যমে তোমাদের পুরো টাকা, তোমাদের যে 1500 টাকাই কিন্তু ব্যাংকে ঢোকে, বা যে টাকাটা তোমাদের সরকার দেয় সেই টাকাটার পুরো টাকাটাই কিন্তু তোমাদের ডাইরেক্ট ব্যাংকে ঢুকে যায় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এই ডিবিটি সিস্টেমে কিভাবে তোমরা দেখতে পারবে যে ডিবিটি তোমাদের লিঙ্ক আছে কি না নেই। তো সরাসরি তোমরা এই যে আধার কার্ডের ওয়েবসাইটের পেজ, এই পেজে তোমরা চলে আসবে, মাই আধার বলে সার্চ করলেও তোমরা দেখতে পারবে। এবং আমিও কিন্তু তোমাদের এই পেজের লিঙ্ক সরাসরি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসবে। তো এই পেজে চলে এসে তোমরা দেখতে পাবে যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই জায়গাটায় তোমরা ক্লিক করবে। তো এই জায়গাটা আমি ক্লিক করে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখবে। তো এই জায়গাটায় যখনই ক্লিক করবে তোমাদের একটা অন্য পেজে নিয়ে যাবে। তো এখানে নিয়ে গেলে তোমরা এখানে তোমাদের নিজেদের আধার কার্ড নাম্বারটা দেবে। আমি এখানে আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আধার কার্ড নাম্বারটা দেওয়ার পরে তোমাদের ফোনে যে ক্যাপচা কোডটা, এই ক্যাপচা কোডটা ফিল আপ করার পরে তোমাদের যে ফোনের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোনে কিন্তু তোমাদের ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তোমাদের এরকম একটা পেজ শো করবে। তো এই পেজে এসে তোমরা এখানে দেখতে পাবে যে ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো এখানে আধার কার্ডে বিভিন্ন অপশন রয়েছে, আধার কার্ড আপডেট, ডাউনলোড আধার। তো এখান থেকে প্রচুর কিছু পাবে, কিন্তু তোমাদের এইসবের কোনো কাজ নেই। তোমাদের যেহেতু এখন ডিবিটি নিয়ে কথা হচ্ছে, তো ডিবিটি ব্যাপারটা তোমরা দেখবে ডিবিটি। তো এখান থেকে তোমাদের ব্যাংক সিডিং স্ট্যাটাস এইখানে তোমরা ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করার পর তোমাদের দেখো এখানে আমি তোমাদের ব্যাংক দেখো, তাহলে ওখানে যখনই ক্লিক করলে তোমাদের এরকম একটা পেজ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের, দেখো এখানে কি লেখা আছে তোমাদের, কংগ্রাচুলেশন ইওর আধার ম্যাপিং হ্যাজ বিন ডান, অর্থাৎ আপনার ডিবিটি কিন্তু লিক করা আছে, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট। তো আধার কার্ডের লাস্ট 4টে সংখ্যা এখানে দেখিয়ে দেবে এবং তোমাদের কোন ব্যাংকে ডিবিটি করা আছে সেই ব্যাংকের নাম দেওয়া আছে এবং অ্যাক্টিভ, এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে এবং কবে লাস্ট আপডেট করা ছিল সেখানে দেখতে পাচ্ছ 27/12/2020, অর্থাৎ এই অ্যাকাউন্টে এই কিন্তু ডিবিটি করা রয়েছে, সেই জন্য এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের ডিবিটি আছে কিনা তোমরা বুঝবে। তো এইখানে কি লেখা থাকবে সেই লেখাটাও এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কি লেখা থাকবে তোমাদের যদি অ্যাক্টিভ না থাকে। তো এই ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে, তো এইখানে তোমাদের এই ব্যাংকে কোনো সমস্যা নেই, তোমাদের ডিবিটির কোনো প্রবলেম হবে না, তোমাদের যত সরকারি প্রকল্পের সুবিধা এই ব্যাংকে ঢুকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি তোমাদের না থাকে তখন কি দেখাবে এখানে লেখা সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো যে তোমাদের যদি ব্যাংকে লিঙ্ক না থাকে তাহলে এই যে দেখো এরকম লেখা দেখাবে যে নো ব্যাংক রেকর্ড ফাউন্ড, অর্থাৎ তোমাদের কোনো কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই। তো এই যে একজনের নাম্বার, আধার নাম্বার দেখতে পাচ্ছ 8416, তো এর কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভ নেই ব্যাংক সিডিং স্ট্যাটাস। তাদের এনাকে কিন্তু তোমার ব্যাংকে গিয়ে প্লিজ চেক উইথ ইওর ব্যাংক গেট ইওর আধার নাম্বার লিঙ্ক ব্যাংক, অর্থাৎ ইনি কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করেনি, তাই জন্য এখানে অ্যাক্টিভ। তো আগের অ্যাকাউন্টে দেখালাম যেখানে অ্যাক্টিভ রয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো অ্যাক্টিভ নেই। তো এনাকে অবশ্যই বলবে এরকম যাদের যাদের দেখাবে চেক করে, তো তারা অবশ্যই তোমরা যত শীঘ্র পারো তোমরা ব্যাংকে গিয়ে তোমরা আধার কার্ডটা তোমাদের জমা করে এবং ফর্ম ফিল আপ করে তোমাদের জমা দাও, তাহলে তোমাদের কিন্তু ডিবিটি চালু হয়ে যাবে। তো ডিবিটি চালু না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের যে বেনিফিট, সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু তোমরা পাবে না। এবং যে তোমাদের টাকাগুলো যে সামনে যে তোমাদের মহিলাদের যে বার্ষিক 3000 টাকা করে দেবে এবং সমস্ত স্টুডেন্ট যে টাকাগুলো ঢুকবে সমস্ত কিন্তু ওই ডিবিটির মাধ্যমে। তো ডিবিটি না থাকলে কিন্তু তোমাদের টাকাগুলো অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তো যে সমস্ত প্রকল্পগুলো সরকারি প্রকল্প আছে সমস্ত প্রকল্পের জন্য তোমাদের ডিবিটি করতে হবে। তো
তো এখনো যারা যারা এই জিনিসটা করেনি তারা অবশ্যই তোমরা আগামীতে যাদের ডিবিটি করা নেই লিঙ্ক, তারা অবশ্যই গিয়ে তোমরা ব্যাংকে গিয়ে যোগাযোগ করো এবং তোমাদের কিন্তু ব্যাংকে আধার কার্ড দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে জমা দাও। তোমাদের আধার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যাবে এবং ওখানেই ডাইরেক্ট তোমাদের ফর্ম তুলে তো আধার লিঙ্ক ফর্ম পাওয়া যায়। তো তাদের গিয়ে বলবে যে তো আমার ডিবিটি লিঙ্ক করতে হবে, তো আধার লিঙ্ক করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু হয়ে যাবে। তো তারপরে তোমরা অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখবে যে তোমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা। তো তোমাদের ব্যাংকে জমা করার তোমাদের 15 দিনের মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। তো এটা যত তাড়াতাড়ি করতে পারবে তোমাদেরই লাভ, কারণ সামনে যে তোমাদের অন্নপূর্ণা ভান্ডার বা বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে তো সেগুলো তোমরা অবশ্যই সুবিধা পেতে অবশ্যই তোমরা ডিবিটি করে নাও, নাহলে কিন্তু তোমরা এই সুযোগ সুবিধা পাবে না। তো আজকের ভিডিওটা এইটুকু। তো এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্যই তোমাদের ভিডিওটা করে দাও এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তাড়াতাড়ি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দাও এবং তোমাদের অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে নাও যে তোমাদের আছে কি না, না থাকলে তোমরা অবশ্যই লিঙ্ক করে নাও। তা এবং পরবর্তী সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।